হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর আজকে হচ্ছে সোমবার, তো সোমবারের ব্লগ এটা। আর আমার ছেলে রেডি হয়ে গেছে, আজকে সকাল মানে তাড়াতাড়ি উঠে গেছি। আর আজকে পুজো পাশা কিছু নেই, কারণ পুজো পাশা নেই এই কারণে কি আমার কাকা শ্বশুরের মানে ছেলের মেয়ে হয়েছে, তার জন্য। তো আমাদের এখনও অছুত চলছে, 11 দিন এখন অছুত চলছে। তো ওই জন্য পুজো পাশা আলপনা কিছু তো দেওয়ার নেই। ওই জন্যে কী করেছি, মানে স্নান করে একেবারে। আর আজকে তো আমার ডিউটিও নেই, রান্নাবান্না তো কিছু করিনি। তোমাদের দাদাভাই চিড়ে খেলো, আর আমার ছেলে খেলো ক্যালক্স চকলেট খেয়ে নিয়েছে, দুধ খেয়ে নিয়েছে, হয়ে গেছে। আর টিফিন প্যাক করে দিয়েছি, এখন স্কুল যাবে। আর আমি চা বসিয়ে এসেছি, গ্যাসে চা বসিয়েছি। তোমাদের দাদাভাই বললো আমি তো ডিউটি যাব, তুমি তাড়াতাড়ি সকালের ব্লগটা করে নাও। এই যে আমার ছেলে চলে এসেছে। হাই হাই। হ্যাঁ, তো হাই বন্ধুরা। তো স্কুল যাবে, ও এখন স্কুল যাবে। এখন 12:30টায় ছুটি হবে, আবার 1 জুলাই থেকে আবার ওর স্কুল 3:30 পর্যন্ত হবে, মানে 8টা থেকে 3:30 পর্যন্ত হবে। ওই জন্যে তো এখন ঠিকই, মানে এখন ওই একটাই নাস্তা নিয়ে যাচ্ছে। আবার যখন মানে টাইম হবে, মানে 8টা থেকে যখন 3:30 পর্যন্ত হবে, তখন আবার 2টো টিফিন, একটা নাস্তার টিফিন, আবার একটা মানে দুপুরের টিফিন, ভাতের টিফিন। আর এইমাত্র ড্রেস পরিয়ে দিয়েছি, এখন 7:30 বাজে, এখন 8টা বাজেনি। 8টায় পাকা 8টায় ওরা বেরোয়, 8টা 10 থেকে স্কুল থাকে, 10 মিনিট লাগে যেতে। পেছন দিক থেকে যাই, ওই জন্য তাড়াতাড়ি হয়ে যায়। আর তোমরা অনেকে সাবস্ক্রাইব করছো চ্যানেলটাকে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো, সাপোর্ট করো। বাই বাই। এখনো পর্যন্ত রান্না করিনি, এরা যাবে তারপর রান্না বসাবো। আজকে যা রান্না করবো তোমাদেরকে তো শেয়ার করিয়েই। তো এখনও রান্নার কিছু জোগাড় করিনি, এখন দেখবো কী রান্না করব না করব, তারপর তোমাদেরকে বলবো। আর ঠিক আছে বন্ধুরা, চাটা খেয়ে নিই, তারপর তোমাদের কাছে আসবো। দেখো বন্ধুরা, আমার ছেলের কাণ্ড দেখো। স্কুল তো চলে গেল, বাইরে দাঁড়িয়ে দিলাম, স্কুল চলে গেল, কিন্তু এইদিকে যদি না দেখি তাহলে ওর মানে বলে কি মা আমার ভালো লাগে না। ওই দেখো, ওই দিক থেকে এসে আবার এইদিকে আসবে, মানে আমাকে দেখতে, আমার সঙ্গে কথা বলতে আসছে, একটু হলেও কথা বলবে। আর যদি আমি এখানে কোনো দিন না দাঁড়াই, হাই বন্ধুরা, ওখান থেকেও বলছে হাই বন্ধুরা, বাই। ওই গেটের থেকে এই গেটে আসবে। ওখানেও তাকাবে, কুকুর দেখে নিয়েছে। আবার ওইখানেও বাই বলবে, দেখো এই জায়গাটাতেও বাই বলবে। ভুলে গেছে আজকে। এই যে বন্ধুরা, অনেকক্ষণ উঠেছি, কাঁচা হয়ে গেল, বেলকুনি ধোয়া হয়ে গেল, কিন্তু মনটা আজকে প্রচণ্ড পরিমাণে খারাপ। তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে ছেলেকে ছেড়ে স্কুল থেকে রেখে দিয়ে গেল, খেয়ে দিয়ে আমি মানে জলটা চালাতে গেছি, অ্যাকোয়াগার্ডের আমাদের জলটা চালাতে গেছি, দেখছি মানে প্লাগটা দিয়েছি, দেখছি লাইন আসছে না, মানে কিছু হয়ে গেছে হয়তো হঠাৎ করে। তো ওই জন্যে এখনও 1 বছর হয়নি, জিনিসটা খারাপ হয়ে গেল। কিন্তু মানে আছে, ফ্লিপকার্ট থেকে নেওয়া, তো এখন কখন আসবে কখন না, কমপ্লেন করেছে, কিন্তু কখন আসবে কখন না সেটা তো জানি না। আর মানে জানিও না কি করব, সেই ভাবতেও পারছি না। এখন তোমাদের দাদাভাই গেল, আগে তো আমরা প্রথম যখন এখানে এসেছিলাম তখন তো মানে ওই বোতলে করে জল আনতাম, মানে কল সিস্টেম যে বোতলগুলো থাকে ওগুলোতেই জল নিয়ে আসতো তোমাদের দাদা, কিনে 15 টাকা করে নিত। তো ওইগুলোতেই নিয়ে আসতো। তারপরে ওই মানে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা করতে করতে না অনেকগুলো বোতল না পড়ে গেছে গাড়ি থেকে। এই দেখো একটাই, মানে এইটাই যেমন ভেঙে গেছে, এই দেখো এটাই ভেঙে গেছে, এখন পাখির বাসা হয়ে গেছে। তো এইটাই মানে খারাপ লাগে। তো এবার ভেঙে গেছে, তো ওই জন্য অ্যাকোয়াগার্ডটাই নিয়েছিলাম।
তো অ্যাকোয়াগার্ডটা নিয়েছিলাম, আজকে দেখছি হঠাৎ করে দেখছি চলছে না, মনটা একটু খারাপ হয়ে গেল, দিয়ে আর ভালো লাগছে না। তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, ও বোতল নিয়ে গেল জল আনতে, খাবো কি জল। আর এখন ফ্লিপকার্টের মানে তো বুঝতেই পারছো এখন কবে আসবে কোনো ঠিক নেই, এখন 24 ঘন্টার পর বলেছে, তো এখন 2 দিনও হতে পারে 3 দিনও হতে পারে, কোনো ঠিক নেই। দিয়ে ওইটাই বলছে যে কমপ্লেন ডায়াল করেছি। আর দেখো সুইচ মানে সুইচ দেওয়া আছে কিন্তু সুইচ দিলেও চলছে না। হ্যাঁ দেখো দেখবা, দেখো সুইচ দিচ্ছি কিন্তু চলছে না, দেখেছো হঠাৎ করে না খারাপ হয়ে গেছে। আর দেখো এগুলো আজকে বার করে ধুতে হয়েছে, ধুয়েছি। একটা সাদা বোতল তোমাদের দাদাভাই নিয়ে গেল, ওটাতে করে জল এনে এটাতে করে ঢেলে দেবে। এইখানটাতে আগে রাখতাম, এরকমই রাখবো। আর এই যে ছেলে এখন টিভি দেখছে, এই যে ছেলে টিভি দেখছে, ছেলের হোমওয়ার্ক হয়ে গেছে, এই যে হোমওয়ার্ক হয়ে গেছে, ওর ইয়ে করবে, বাবাকে দেখাবে, দেখিয়ে পরে পড়বে। আর এই যে বন্ধুরা কালকে নতুন একটা লুডো নিয়েছে, এটা নিয়েছে 99, এই যে লুডো নিয়েছে, পেছন দিকে আবার একটা সাপও আছে, সাপ লুডো আছে। এখন কার্টুন দেখছে, কার্টুনের সাউন্ড কমালে আমাকে চাবে, সকাল থেকে তো দেখতে পাইনি না, ওই জন্যই গেছে এখন জল আনতে, জানি না কিভাবে আনবে জল, ঠিক নিয়ে আসবে। এই যে চলছে আজকের দিনটা খুবই খারাপ গেল, জানি না কেন। তারপরে এই দেখো তুলসী গাছটাও জল পাচ্ছে না, আমাদের তো অছুত এখন চলছে না, তুলসী গাছটাও দেখো না মরে গেছে, কী বলবো আর, জল পাচ্ছে না। আর কাকে দিয়ে যে জল দেওয়াবো কোনো ঠিক নেই। পাশেরটা আমাদের যে মুখামুখি যেটা থাকে সেটাও মানে পুজো, ওকে যদি জিজ্ঞেস করি যে তুমি কি পুজো করছো, বলে না আমি পুজোই করি না। তো কী করব এবার, ও পুজো কবে করবে কবে না কী করে জানবো, দিয়ে ওই জন্য পাচ্ছিও না তেমন, দিয়ে ওই জন্যে জল দেওয়া হচ্ছে না গাছটাতে। আর 2 দিন তোমাদের দাদাভাই ছেলেটাকে দিয়ে দেওয়া করিস, আমি মানা করেছি যে ও তো সেই মানে একই, আমাদের তো একই না, তো মানে ছেলে মানেই তো একই গোষ্ঠীরই না, তো কি দরকার। আমি বললাম একটা কিছু হয়ে গেলে আবার মুশকিল হয়ে যাবে, খুঁত হয়ে গেলে। তো 13 দিন দেখি কি হয়, আবার তুলসী গাছ একটা নিয়ে এসে বসাবো এখানে। একটা করে না জিনিস করি বন্ধুরা, খুব কষ্টে জানো, সেই জিনিস যদি খারাপ হয়ে যায় না খুব মনে খুব কষ্ট হয়। আজকে মনটা একদমই ভালো লাগছে না, শুধু মানে জলটা খাওয়া জলটা আনা এটা বড় জিনিস না, জিনিসটা অনেক কষ্টের জিনিস করা হয়, সেই জিনিসটা যদি খারাপ হয়ে যায় সেটা কেমন লাগে। আর একটা জিনিস খারাপ হলে মানে হতেই থাকলো। ঠিক আছে বন্ধুরা, তোমাদের দাদাভাই এলো, দেখি কি বলে। রাত হয়ে গেছে বন্ধুরা, রাত্রেই এলাম, কারণ এটার তো লোক এলো না ফাইনালি, মনটাও খারাপ লাগছিল। তো খাবার করিনি, তোমাদের দাদাভাই বললো আজকে লিটি চোখা বানিয়ে দাও, তাই লিটি চোখা বানাচ্ছি। আর এই রেসিপিটা হচ্ছে আমার শ্বশুরের দেখা, মানে শ্বশুরমশাই করতো, তো আমাকে দেখিয়েছিল যে এইভাবে, কারণ আমি ছাতু রুটি যখনই করতাম না, ফার্স্টে কী করতাম, আদা কাঁচা লঙ্কাটাকে না তেলে ভেজে ওটাকে মানে নুন হলুদ দিয়ে ভালো করে কষে আমি ছাতুটাকে না ভেজে করতাম, কিন্তু আমার শ্বশুরমশাই বলেছিল ওরকম করে করবে না, এমনি কাঁচাতেই সর্ষের তেল দেবে, রসুন দেবে, তারপরে কালো জিরে, আজওয়ান, আচার তেল, লেবু, একটু জিরে ভাজা, একটু ধনে ভাজা দিয়ে ভালো করে মেখে নেবে কাঁচা লঙ্কা দিয়ে। আর মেখে পরে ওইটাকে করতে হয় সর্ষের তেল দিয়ে, বেশি করে মেখে নিতে হয়, আচার তেল দিয়ে দিয়ে করতে হয়। তো ওইভাবেই আজকে করেছি। তো এই যে তোমাদের সঙ্গে রেসিপিটা বলেই দিলাম একদম। আর এই যে এখন তোমাদের দাদাভাইয়ের করিনি, কেননা ও তো গরম গরম খাবে, ও এখন ভিডিওটা ইয়ে করবে। এই যে লিটি চোখা বানিয়েছি, কে কে খাবে চলে আসো। আর আমার ছেলে না ওই সকল খেতে পছন্দ করে না, ভিডিওটা এখন আপলোড করে রাখবে তোমাদের দাদাভাই, তার জন্য ও এখন খাবে না। আর আমার ছেলে এইসব খায় না, ধনেপাতার চাটনি করেছি, তারপর এই যে একটু তেঁতুলের চাটনি করেছি, মিষ্টি চাটনি করেছি, পেঁয়াজ কুচি করেছি, পেঁয়াজ কুচিটা খাবে। আর এই যে তোমাদের দাদাভাই করে রেখে দিয়েছি, আমার না এতটা পছন্দ নয়, আমার ভাত রেখেছি দিনের একটু, ওটাই খেয়ে নেবো। এই যে তোমাদের দাদাভাই লেচি তৈরি করে রেখে দিচ্ছি, ও খাবে। আর তোমাদের দাদাভাই খাবে ঘিয়ের সব করা একদম, মানে দেশি ঘি একদম। আর আমার ছেলে ঘি পছন্দ করে না, তাই ওকে একবারই খাবারটা দিয়ে দিই, আমি বললাম তুই খেয়ে নে টিভি দেখতে দেখতে, এই যে ওর জন্য করে রেখে দিয়েছি। আমি জানি না আদৌ খাবে কি না, কারণ ও এই সকল পছন্দ করে না, আমার মতনই, আমি যেমন এরকম পছন্দ করি না তেমনই ও পছন্দ করে না।
আর তোমাদের দাদা ভাইয়ের আজকে অনেকটা লেট হয়েছে। তোমাদের দাদা ভাই এই মাত্র এলো, এই মাত্র না মানে প্রায় হবে আধ ঘন্টার মতন এসেছে। আর এখন বাজে প্রায় রাত মানে 9টা, কটা বাজছে এখন? হ্যাঁ 9টা 10 বাজে এখন। তো 9টা 10 বেজে গেছে। তোমাদের দাদাভাই এই মানে একটু আগেই এলো, কারণ আজকে বলছে মালিক এসেছিলো। তো কী কথা বলেছে। আর এই যখন চলছে, এই তো তেল রেখেছি, তেল দিয়ে ভেজে দিলাম ছেলেকে। আর ওইটা দিয়ে করব, ঘি দিয়ে করব তোমাদের দাদাভাইয়ের জন্য। আর আমি ভাত রেখেছি, খুব জোরে একটা খাবো, আর ভালো লাগে না আমার অত। আর ঠিক আছে বন্ধুরা, আজকে তো অনেক রাত হয়ে গেছে, তোমরাও খেয়ে নাও সবাই, আমরাও এই করে একটু খাবো। আর অনেকে সাবস্ক্রাইব করছো, কিন্তু আজকে আমার একটাও সাবস্ক্রাইব আসেনি, সেটাও মন খারাপ লাগছে। আর এটা তো খারাপ হয়েছে, তোমাদেরকে বলেইছি, ওইটারও মনটা খারাপ। কালকে 3টা সাবস্ক্রাইব বেড়েছে, যে করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, মন থেকে বলছি অনেক ধন্যবাদ। তোমরা পাশে না থাকলে আমরা কোনোদিনও এগাতে পারবো না। আর প্লিজ আমাদের পাশে থেকো, আর আমাদেরকে এইভাবেই সাপোর্ট করো। আর সব আমার যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ আমাকে লাইক, সাবস্ক্রাইব, চ্যানেলটা সাবস্ক্রাইব, কমেন্ট আর শেয়ার করে দিও প্লিজ, আই রিকোয়েস্ট। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার একটা নতুন ব্লগে আসবো। আর সবাইকে গুড নাইট।